হ্যালো গাইস, আমি পাইলট। তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট। সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মিনি ব্লগটা আমি শুরু করছি। আজ অক্ষয় তৃতীয়া। আজ যা কিছু ভালো করা হয় সব কিছুই অক্ষয় হয়ে থাকে। সেজন্য বন্ধুরা, তোমরা সবাই ভালো ভালো কাজ করবে যাতে সারা বছর আমাদের অক্ষয় হয়ে থাকে। এই যে আমি পুজো করে নিয়েছি, বা তোমরা দর্শন করে নাও। এই যে মা মঙ্গলচণ্ডীর ঘট, মূলত মা বাবার ঘট। এই যে বাবা ভোলানাথ, আর এই যে মা। এই দেখো, মাকে আমি অক্ষয় পাত্র দিয়েছি। ওই পাত্রের ভিতর চাল দিয়েছি, 500 টাকা দিয়েছি, আর নানা কিছু দিতে হয়। আলু, তারপর হরিতকি, কাঁচা পয়সা, এলাচ, লবঙ্গ, এগুলো দিতে হয়। এই যে মায়ের অক্ষয় পাত্র। এই যে মায়ের ছানাপুনাদের দর্শন করে নাও। এবার সকল দেবদেবীকে তোমরা দর্শন করে নাও। আমি যথাবিধি যথা উপচারে সকল দেবদেবীর আমি পুজো করে নিয়েছি। এবার তোমরা মঙ্গল ঘট দর্শন করে নাও। এইদিকে লক্ষ্মী করি আর শালগ্রাম শিলা, এইদিকে শ্রীযন্ত্র শিব শম্ভু। আর এই যে মঙ্গল ঘট দর্শন করে না, এবার ভোগ দর্শন করো। আজকে ভোগে ছিল চিড়ে, কলা আর দই ভোগ, আর ফল প্রসাদ ছিল। ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটুক। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেখো, দাদা গোপনায় বধূমাতা শ্রীলক্ষ্মীর আমি যথাবিধি যথা উপচার আমি পুজো করে নিয়েছি। এই যে হরি, এই যে হর, এই যে মঙ্গল ঘট, এই যে ওনাদের ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে সবাই দুর্ভোগ কাটো। এই যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই যে মা লক্ষ্মীর জন্য আমি প্রদীপ জেলে দিয়েছি। আর এই দিকে এই যে মা লক্ষ্মীর এই যে আমি অক্ষয় পাত্র দিয়ে দিয়েছি। আজ মূলত মা বৈভব লক্ষ্মীর পুজো করতে হয়, যাতে মা বৈভব লক্ষ্মী সারা বছর অক্ষয় হয়ে থাকে। এই যে কিশোরী, এই যে রামলালা, এদেরও আমি এই যে আমি যথাবিধি যথা উপচার আমি পুজো করে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় মা, রাধে রাধে, শুভ অক্ষয় তৃতীয়া।